কিনা বলেন? বিশাল একটি হাতি, ছোট্ট একটি আমার মতো মানুষ উপরে বসে আছে। হাতি যায়, কিচ্ছু বলে না, কারণ আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আল্লাহ। আপনাকে সমস্ত প্রাণীগুলোকে আপনার আনুগত্য করার জন্য বলেছেন। সমস্ত প্রাণী তোমাদের আনুগত্য করবে, তোমাদের হুকুম মানবে, তোমরা যেই দিকে চলতে বলবে সেই দিকে তারা চলবে। আর তোমরা মানুষ, শ্রেষ্ঠ জাতি, এত খেদমত তোমরা নিচ্ছ, তোমরা শুধুমাত্র আমার খেদমত করো, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার হুকুম মেনে তোমরা চলো, এটা আমার চাওয়া। দেখুন, আমাদের ছোটবেলা থেকে যা দিয়েছেন সবগুলার মূল মালিক আল্লাহ বাদে আর কেউ কি আছে বলে? আল্লাহ মুখ দিলেন, জিহ্বা দিলেন, শ্বাস নিঃশ্বাস বের হওয়ার ব্যবস্থা করলেন, শরীরে শক্তি দিলেন, সব কিছু করেছেন। দেওয়ার পরে আল্লাহ বললেন, বান্দা আমার শক্তি দিয়ে, আমার নিয়ামত দিয়ে এবার তুমি বলো আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ বলার কারণে তোমার পিছনে সমস্ত গুনাহগুলাকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিই। কিন্তু আলহামদুলিল্লাহ কয় না। এরকম লোক আছে না নাই বলেন? এত পরিমাণ খেয়েছে, খাওয়ার পরে দেখবেন উনি হাত ধুতে গেলেন, যাওয়ার সময় বললো লবণটা যদি একটু বেশি না হতো তাহলে কিন্তু খুব টেস্ট হতো, ঝালটা যদি কম হতো তাহলে কিন্তু একটু টেস্ট হতো। লবণ, ঝাল, তেল ইত্যাদি প্রশংসা করলো ঠিক, কিন্তু একবারের জন্য বলল না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকে যতটুকু রেখেছিলেন আমি তৃপ্তি সহকারে খেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ওই খাওয়ার প্রতি হিসাব না নিয়ে আমি সবটুকু মাফ করে দিলাম। অথচ শুকরিয়া আদায় করে না। এমন লোক আছে না নাই বলেন? আছে। এই জাতীয় লোকেরা সেদিনকে বলবে, রব্বুল আলামিন যদি মানুষ না হতাম, আমি যদি পশু হতাম তাহলে আজকে বেঁচে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আফসোস আর কোনো কাজে লাগবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থ আছি, সবল আছি, সুন্দর আছি, এখনই হলো আমাদের উপযুক্ত সময়। হয় আল্লাহকে খুশি করেন অথবা আল্লাহর বিরুদ্ধে আপনি যান। আমি একটি বিষয় আপনাদের না বললেই না। আমি বেশ অনেক আগে যখন ভেড়ামারাতে ছিলাম, আমি ঢাকাতে গেলাম একটি কাজে। আপনার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওনার বাসায় গেলাম, অনেক মত বিনিময় করলাম, কথাবার্তা বললাম। বলার শেষে আমাকে উনি বললেন, আমি কিন্তু ইসলাম পন্থী না, আমি ইসলাম মানি না। আপনি ইসলাম মানেন, আপনার কাজ আমার কাজ কিন্তু দুই রকম। অতএব এমনি সামাজিক যে কাজগুলো দরকার আমাকে বলবেন, আমি উপকার করব, কিন্তু ইসলাম নিয়ে কোনো বিষয় যদি আমাকে বলেন আমি কিন্তু সেটা মানব না, কারণ আমি তো দলই করি আলাদা। এটাই সত্য। আমাকে, আপনাকে রাস্তা আমাকে মেনে নিতে হবে, বের করে নিতে হবে। যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে চান অবশ্যই আপনাকে আল্লাহ রাস্তায় চলতে হবে। আর যদি আল্লাহকে অসন্তুষ্ট করেন তাহলে আপনার মন মতো যদি আপনি চলেন, আপনার দুনিয়ায় কেউ বাধা দিবে না। বাধা দিবে বলেন? যারা শুকরিয়া আদায় করছে না, নামাজ পড়ছে না, কৃতজ্ঞতা প্রকাশ করছে না, আল্লাহ দাসত্ব করছে না, কেউ কি না খেয়ে আসে? একই জায়গায় ধান লাগালেন, ব্যবসা করছেন, আবাদ করছেন, আপনার ব্যবসা খুব ভালো, আপনার ধান খুব ভালো, আপনার হলো ফসল খুব ভালো, ব্যবসা খুব ভালো, পাশেই উনি হলো নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, ওনার ফসলটা খারাপ। এমন কি হয়েছে বলেন? হয়নি। কেন হয়নি? না হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সবাইকে পরিপূর্ণ করে দিই, যাতে করে আমি কিয়ামতের দিন, আল্লাহ বললেন কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমার, ওই দিনকে আমি তোমার থেকে হিসাব নিব। সেই দিন বান্দা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার হায়াতের জীবনে যদি আমি মানুষ না হয়ে পশু হতাম, অন্য মাখলুকাত হতাম, অন্য কিছু হতাম, আজকে আমার হিসাব দেওয়া লাগতো না। ওই দিনকে আফসোস। মানুষের সম্মান বেশি না পশুর সম্মান বেশি বলেন? আল্লাহ মানুষের সম্মান বেশি দিয়েছেন, পশুর সম্মান একদম সমাজে
একদম সমাজে একটা কুত্তার কি সম্মান আছে? সম্মান বলেন নাই। তাহলে ওর চাইতে নিকৃষ্ট করছে, এবং মানুষ সেদিন বলবে আমি যদি পশু হতাম। এই জিনিসটা কামনা কি ভালো না খারাপ? এটা খারাপ জিনিস। এই জন্য ভাইয়েরা, সম্মানিত মুসল্লি বৃন্দু, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কত জীবনে নামাজ কাজা করবেন, জীবনে কতদিন নামাজ ছেড়ে দিবেন, আপনি জীবনে আর আল্লাহকে কত ফাঁকি দিবেন। একের পর এক আমরা মনে করছি আমার সময়। এখন কত বছর বয়স আপনার? বলে যে 50 বছর চলছে। এই 50 বছর চলছে, 60 বছর চলছে, এর মানে কি আপনার বয়স কি বাড়ছে না শেষ হয়ে যাচ্ছে? শেষ হচ্ছে না বলেন? শেষ হয়ে যাচ্ছে। সূরা আসরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় আমি সময়ের কসম করে বলছি মানুষগুলো আছে ক্ষতির মধ্যে, বিপদের মধ্যে। কেন? আমি রব্বুল আলামিন সময়ের কসম করছে এই জন্য, পৃথিবীর মানুষ সবচাইতে বেশি প্রাধান্য যে জিনিসটা দেয় তার নাম হলো সময়। তার নাম কি বলেন? আপনি যা জিজ্ঞাসা করেন, ভাই জুম্মার নামাজে, শুক্রবারের দিন জুম্মায় দেখলাম না নামাজে, ঘটনা কি ভাই? কি করবে উনি? সময় নাই, সময় পাই নাই। ফজরের নামাজে দেখলাম না ভাই, বলবে সময় পাই নাই। পড়বো না, যাবো না, এই কথা বলবে না, বলবে কি? সময় নাই। যে কোনো কাজে আমরা যেটা ব্যবহার করি তার নাম হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আসরির মধ্যে সময়ের কসম করে বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, শুধুমাত্র একমাত্র ওরা ব্যতীত যারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান নিয়ে আসছে, ভালো কাজ করে, 4টা আমল করে, এই 4টা আমলকারীরা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এক্সাম্পল নেন, আইসক্রিম যারা বিক্রি করে, নির্দিষ্ট বরফ যারা বিক্রি করে, একটা বরফ নির্দিষ্ট করে বানানো হয়, পানি দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে, চিনি দিয়ে, বিস্কুট দিয়ে বানানো হলো, ভিতরে একটা কাঠি লাগানো হলো, একটা নির্দিষ্ট সময় দিয়ে আবরণ করে দেওয়া হলো, একটা বাক্সের মধ্যে রাখা হলো, নির্দিষ্ট সময় করে দেওয়া হলো। এখন আইসক্রিম বিক্রি ক্রেতা যদি মনে করে বাক্স ভর্তি আইসক্রিম কিনলাম, বরফ কিনলাম, দুপুরবেলা বাড়িতে একটু ঘুমাবো, সন্ধ্যার পরে আমি বিক্রি করতে যাব। এখন বলুন দেখি, যতক্ষণ পর্যন্ত এই আইসক্রিম বাক্সের মধ্যে থাকবে, ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত বাক্স ফাঁকা না হওয়া পর্যন্ত ওই আইসক্রিম বিক্রি ক্রেতা, ওই ভাই, ওই মানুষটি কোনো সময় আরাম নিতে পারে নাকি? পারে বলেন? নাই। কেন? আইসক্রিম আপনি বের করে ধরলেন, পানি টপ টপ করে পড়া শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ তার কাজ হলো কি? পড়ে যাওয়া। শেষে আপনি দেখবেন হাতের মধ্যে যেটা আছে সেটা হলো কাঠি। কাঠির কোনো দাম আছে বলেন? কোনো দাম নাই। আমার একটা নির্দিষ্ট সময় আল্লাহ দিয়েছেন, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স নয়, আপনার জীবন থেকে 70টা বছর পিছনে চলে গিয়েছে, পানির মতো টপ টপ করে ঝরছে। আপনি শেষ মুহূর্তে দেখবেন আপনার এখন লাশ, আপনার কোনো দাম নাই। কাঠি যেমন ফেলে দেয়, আপনাকে এবার পরিবার থেকে ফেলে দিবে। আমি কি বোঝাতে পারলাম? কেন ফেলে দেয় না? না দেওয়ার কারণ হলো, মাটি দেওয়া হয় এই জন্য, মানুষ যদি পচে যায় এর দুর্গন্ধ ভয়ঙ্কর। সুন্নত হিসাবে আমার আপনার বডিটাকে মাটি দেওয়া হলো। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে রুহটা বেরিয়ে যায়, হয় আপনি কবর দেন আর না দেন, দুইটা জায়গা, ইল্লিন এবং সিজ্জিন, এই দুইটা জায়গায় রুহু চলে যাবে, হয় ভালো অথবা খারাপ। কিন্তু এটা একটা পৃথিবী, একটা জগৎ। এখন এই বডিটা দেখেন, জীবনে কত কবর দিলেন, কোন কবরে গিয়ে সুস্থ মানুষ আবার বসে আছে এই দেখার সৌভাগ্য হয়েছে বলেন? হয়নি। অনেক জায়গায় এমন হয়েছে যে লাশটা পচেনি, কাপড় সহ ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, ঠিক, কিন্তু তাই মানে এই না ওই বডির এখন কোন কার্যক্রম ক্ষমতা আছে, এমন নাকি? এমন নয়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বডি আমি আবার বানাবো, আমার দ্বারাই কোনো কঠিন কাজ না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমার আপনার ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমার জীবন থেকে সময় চলে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আইসক্রিমের মতো ক্রেতা যতক্ষণ পর্যন্ত ওই ব্যবসায়ী আরাম করবে তখন, যখন আইসক্রিম বিক্রি শেষ হবে তখন। আমি আপনি আরাম করব তখন যখন আমি মৃত্যুবরণ করব। আমার আমল যদি ভালো হয়ে যায়, আল্লাহ যদি আমাকে সফলভাবে মাফ করে দেয়, জান্নাতবাসী যদি হয়, কবরে আযাব যদি মাফ হয়ে যায়, তাহলে আরাম করব কবরের মধ্যে, আরাম করব কাল কিয়ামতে জান্নাতে গিয়ে। নইলে আমার আপনার আমলে আরাম করার সুযোগ এই দুনিয়ায় নাই, পরকালে তো নাই। এই জন্য আমাকে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ বলছে এই জন্য চিন্তা করো বান্দা, এই বুকা পৃথিবীর উপরে চলছো, এই বুকা পৃথিবী তুমি ধরে রাখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের একদিন দেখে বললেন, হে আমার সাহাবীরা শোনো, এক লোক পানি, এক চল পানি যদি হাতের মুঠার মধ্যে মজবুত করে তুমি ধরে রাখো, পানিটা কত সময় থাকবে বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি সময় থাকবে না, একটু সময় পানি সব হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাবে। আসলে যাবে কিনা বলেন? যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই দুনিয়া, তোমরা যে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ বা দুনিয়ার পিছনে যে দৌড়ায়, দুনিয়া দুনিয়া করে যারা ব্যস্ত হয়ে আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, জাহান্নামকে ভুলে যায়, জান্নাতকে ভুলে যায়, সবকিছু ভুলে যায়, দুনিয়ার মোহে পড়ে যারা থাকে, তাদের অবস্থা হবে এমন, এক লোক পানি তুলেছে হাতের ফাঁক দিয়ে, আঙ্গুলের ফাঁক দিয়ে খেয়ানত করে পানি যেমন চলে গিয়েছে, সময় যখন চলে আসবে তার রূহটাও বেরিয়ে যাবে, আল্লাহর কাছে তাকে লাশ হয়ে ফিরতে হবে, কোনো লাভ হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, যে যেখানে যেই কাজ করেন না কেন, যেভাবে আপনি চলেন না কেন, যেখানে আপনি যান না কেন, সর্বপ্রথম আপনাকে আমাকে যেই কাজ করতে হবে সেটা হলো আল্লাহ সন্তুষ্ট। সেটা কি বলেন? আল্লাহ সন্তুষ্ট। এখন আল্লাহ সন্তুষ্ট করতে হলে আপনি কি লালনের মাজারে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? পারবেন বলেন? লালনের মাজারে গিয়ে যেমন আল্লাহ সন্তুষ্ট করা যায় না, আপনি আল্লাহর বিরুদ্ধে চলে যেমন আল্লাহকে খুশি করা যায় না, ঠিক তেমন জীবনের সময়গুলা ব্যয় করে আমি নিজেকে বড়ত্ব মনে করে, সফল মনে করে আমি নিজে যতই চলি না কেন, আমার জীবনে লাভবান হতে আমি পারবো না। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আমাকে আপনাকে সর্বপ্রথম মুসলমানদের উত্তম পরিচয়ের মধ্যে শ্রেষ্ঠ পরিচয় যেটা, তার নাম হলো নামাজ। তার নাম কি বলেন? নামাজ। ওই নামাজটা আপনাকে নির্দিষ্টভাবে আগে জামাতবদ্ধ করতে হবে। অনেকে আছে ঠিক মতো নামাজ পড়তেই চাই না, আছে না নাই বলে? ভালো লাগলো গেলাম, ভালো লাগলো গেলাম না, ভাই নামাজে দেখছি না, কয় আপাতত বন্ধ। আপাতত বন্ধ কেন? বোঝেন না, কাজ কাম সব ব্যস্তর মধ্যে চলছি। মানে উনি বোঝার চাচ্ছে, আপনি কি বুঝেন না? উনি না বুঝলে আপনি জিজ্ঞাসা করলো কিভাবে যে নামাজ বাদ দিয়েছো কেন, কিন্তু ওনা আপনাকে বোঝালো, বুঝেন না, এখন মেলা কাজ কাম, সিজিল, অমুক তমুক, এই সেই দিয়ে আপাতত বন্ধ রাখছি, কিন্তু একবারে বাদ দিই নাই। আপাতত বন্ধ রাখা অবস্থায় যদি উনি মৃত্যুবরণ করেন, এবার কি নামাজি অবস্থায় মরল না বেনামাজি অবস্থায় মরল, কোনটা হলো বলেন? আপাতত বন্ধ রাখছি। আপনার এরকম আপাতত অন্তত বন্ধ রাখবেন না ইনশাআল্লাহ। আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে আলোচনাগুলা, যে কথাগুলো আলোচনা করছি, আমরা সবাই নিজে মানি এবং পরিবার, সমাজ, সকলকে এই দাওয়াতটা, মেসেজটা পরিষ্কার ভাবে আমরা দিতে থাকি। এই জীবন আসল জীবন নয়, আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, আল্লাহর সামনে হাজির হয়ে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। এই জবাব দিহামূলক যখন আপনি জীবন গড়বেন, অটোভাবে আপনি পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত নামাজ যেন
শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের পিছনে গিয়ে আমরা যেন নামাজ থেকে দূরে সরে না যাই। বলেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।